রাধে 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 বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। 2025 সালে প্রথম সূর্যগ্রহণ আংশিক খণ্ডগ্রাস সূর্যগ্রহণ অনুষ্ঠিত হবে 19শে মার্চ 2025 শনিবার বাংলা 15/4/1431। এই সূর্যগ্রহণ কখন শুরু হবে, কখন শেষ হবে, সূর্যগ্রহণের সম্পূর্ণ সময়টি জানবো আজকের পর্বে। এছাড়া জানবো এই গ্রহণ ভারতবর্ষে দেখা যাবে কি যাবে না, ভারতবর্ষ ছাড়া আর কোন কোন দেশে এই গ্রহণ দৃশ্য নাকি অদৃশ্য, গ্রহণ চলাকালীন আমাদের কিভাবে চলতে হবে, কি করা উচিত আর কি করা উচিত নয়, গর্ভবতী মায়েরা কি করবেন গ্রহণ চলাকালীন, সূর্যগ্রহণ কেন হয়, সূর্যগ্রহণের বিভিন্ন রকমের তথ্য জানবো আজকের পর্বে। সবটাই জানবো এই ভিডিও থেকে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আধার্মিক করে নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। 14ই মার্চ 2025 শুক্রবারে অর্থাৎ দোল পূর্ণিমাতে অনুষ্ঠিত হয়েছিল বছরের প্রথম চন্দ্রগ্রহণ। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ঠিক তার 15 দিনের পরে অনুষ্ঠিত হবে অমাবস্যা তিথিতে আংশিক খণ্ডগ্রাস সূর্যগ্রহণ। পৃথিবীতে স্পর্শ বা আরম্ভ দুপুর 2:11 গ্রহণের মাঝামাঝি সময় ভারতীয় সময় অনুসারে বিকেল 4:17 গ্রহণের মুখ্য বা সমাপ্তি হবে সন্ধ্যা 6:14। এই গ্রহণের গ্রাস মান 0.937। গ্রহণ থাকবে মোট 3 ঘন্টা 53 মিনিট। ভারতবর্ষে এই গ্রহণ দেখা যাবে না, অর্থাৎ ভারতবর্ষে এর সূতকাল বৈধ নয়। অদৃশ্য গ্রহণ হওয়াতেই পাকপাত্র পরিত্যাগের বিধি নিষেধ নেই। এই গ্রহণ কোন কোন দেশ থেকে দেখা যাবে? এই গ্রহণ আমেরিকা, আফ্রিকা, ইউরোপ, রাশিয়ার উত্তরাঞ্চলে দৃশ্য হবে। সূর্যগ্রহণ চাঁদ যখন পরিভ্রমণরত অবস্থায় কিছু সময়ের জন্য পৃথিবী এবং সূর্যের মাঝখানে এসে উপস্থিত হন, তখন অল্প সময়ের জন্য পৃথিবী থেকে সূর্যকে আংশিক বা সম্পূর্ণভাবে দেখা যাবে না। সূর্য আংশিক বা সম্পূর্ণভাবে অদৃশ্য হয়ে যায়। এই ঘটনাকে বলে সূর্যগ্রহণ। পৃথিবীতে প্রতি বছর অন্তত 2টি করে সূর্যগ্রহণ হতে দেখা যায়। এই গ্রহণকে ঘিরে নানা রকমের কুসংস্কার প্রচলিত আছে সমাজে, যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আজও পাওয়া যায়নি। পৃথিবীর একটি নির্দিষ্ট নিয়মে সূর্যকে প্রদক্ষিণ করে এবং চাঁদও একটি নির্দিষ্ট নিয়মে কক্ষপথে পৃথিবীকে প্রদক্ষিণ করে। এর ফলে সূর্যের বিপরীতে পৃথিবী এবং চাঁদের অবস্থান প্রতিনিয়ত পরিবর্তন হয়। এই পরিবর্তন হতে হতে চাঁদ, সূর্য, পৃথিবী যখন একটি নির্দিষ্ট ফ্রেমে অবস্থান করে তখনই হয় সূর্য বা চন্দ্রগ্রহণ। সূর্যগ্রহণ 3 রকমের হতে পারে: আংশিক বা খণ্ডগ্রাস সূর্যগ্রহণ, বলয়গ্রাস সূর্যগ্রহণ, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হতে হলে চাঁদ আপাত ব্যাসে সূর্যের সমান বা তার থেকে বেশি হতে হবে। সূর্য যদি বেশি দূরে থাকে, চাঁদ যদি বেশি কাছে থাকে, তাহলে এই সময় বিস্তীর্ণ এলাকা জুড়ে পূর্ণ সূর্যগ্রহণ দেখা যায়। অনুকূল পরিবেশ হলে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সবথেকে বেশি 7 মিনিট 40 সেকেন্ড পর্যন্ত স্থায়ী হতে পারে। চাঁদ যখন সূর্য এবং পৃথিবীর মাঝামাঝি চলে আসে, সূর্য তখন চাঁদের ওপরে সরাসরি আলো ফেলে। এর ফলে চাঁদের ছায়া সোজা গিয়ে পড়ে পেছনে থাকা পৃথিবীর ওপরে। পৃথিবীতে যে অংশে চাঁদের এই বিশাল ছায়া পড়ে, দিনের বেলায় সেই অংশ অন্ধকার হয়ে যায়। আবার তখন ওখান থেকে সূর্যের দিকে তাকালে মনে হবে সূর্য যেন অন্ধকারে কোথাও মিলিয়ে গেছে। আসলে সূর্য অন্ধকারে মিলিয়ে যাচ্ছে না, প্রকৃতপক্ষে এখানে চাঁদ সূর্যের বরাবর আসায় সূর্য চাঁদের আড়ালে চলে যায়। চাঁদ এই অবস্থানের উপরে নির্ভর করে। যখন চাঁদ পুরোপুরি বা আংশিকভাবে সূর্যকে আড়াল করে, একে বলা হয় পূর্ণ বা আংশিক সূর্যগ্রহণ। পূর্ণগ্রাস সূর্যগ্রহণে চাঁদ যেমন সূর্যকে পুরোপুরিভাবে ঢেকে ফেলতে পারে,
কিন্তু বলয় গ্রাসের সময় চাঁদ সূর্যকে পুরোপুরিভাবে ঢাকতে পারে না। এই সময় সূর্যের চারিদিকে একটি বলয় সৃষ্টি হয়। চাঁদের আয়তনে ছোট হওয়ায় সূর্য চাঁদের পাশ দিয়ে আলো ছড়াতে থাকে, ফলে আকাশে আংটির মতো আকৃতি তৈরি হয়। ইংরেজিতে যাকে বলে রিং অফ ফায়ার, বাংলাতে যাকে বলা হয় বলয় গ্রাস। সূর্যগ্রহণ। সূর্যগ্রহণের সময়কে আমরা মোটামুটি 4টে ভাগে বা 4টে স্পর্শে ভাগ করতে পারি। চাঁদ দ্বারা সূর্যকে ঢেকে যাওয়া এই সময় উত্তর গোলার্ধে যখন চাঁদের পূর্ব প্রান্ত দিয়ে সূর্যের পশ্চিম প্রান্ত ঢাকা পড়তে শুরু করে, সেই মুহূর্ত থেকে প্রথম স্পর্শ শুরু হয়ে যায়, অর্থাৎ প্রথম স্পর্শ থেকে গ্রহণ শুরু হয়। তারপর চাঁদের দেহে সূর্যের পূর্ব প্রান্ত স্পর্শ করবে, তখন পর্যন্ত গ্রহণের প্রথম স্পর্শ থাকে। প্রথম স্পর্শে পুরোটাই হবে আংশিক গ্রহণ। চাঁদের পূর্ব প্রান্তে সূর্যের পূর্ব প্রান্তে স্পর্শ করলে সেটা হয় দ্বিতীয় স্পর্শ। দ্বিতীয় স্পর্শের সঙ্গে সঙ্গে পূর্ণগ্রাস সূর্যগ্রহণে শুরু হয়, অর্থাৎ চাঁদের দেহ যদি সূর্যের সম্পূর্ণভাবে ঢাকা পড়ে যায়, সূর্যের পূর্ব প্রান্ত আরও এগিয়ে গেলে যখন চাঁদের পশ্চিম প্রান্তে সূর্যের পশ্চিম প্রান্তকে স্পর্শ করে, তখন শুরু হয় তৃতীয় স্পর্শ। এই তৃতীয় স্পর্শ পূর্ণগ্রাস গ্রহণ শেষ হয়। তৃতীয় স্পর্শের পর থেকে সূর্যের পশ্চিম প্রান্তে ধীরে ধীরে দেখা দিতে শুরু করে। চাঁদের পশ্চিম প্রান্ত এবং সূর্যের পূর্ব প্রান্ত পরস্পর থেকে মুক্ত হলে হয় চতুর্থ স্পর্শ। তবে তৃতীয় স্পর্শ থেকে চতুর্থ স্পর্শ পর্যন্ত আংশিক গ্রহণ দেখা যায়। এভাবে সংগঠিত হয় সূর্যগ্রহণ। ভারতে যেহেতু এই গ্রহণ অদৃশ্য, সেই জন্য ভারতে গ্রহণের সূতককাল প্রযোজ্য নয়। গ্রহণ নিয়ে যুগ যুগ ধরে চলে আসছে হাজার হাজার কুসংস্কার। তবে বিজ্ঞানীরা যে কথা বলেছেন এবং বিশেষজ্ঞরা এবং ডাক্তারেরা যে কথা বলেছেন, সেই কথাটি বা সেই উপদেশটি হলো খালি চোখে সূর্যগ্রহণ না দেখাটাই ভালো। এর ফলে আমাদের চোখের রেটিনার ম্যাকুকুলার ক্ষতিগ্রস্ত হতে পারে, যার জেরে আংশিক দৃষ্টিহীনতা হতে পারে। একটি বিষয় সবসময় মনে রাখতে হবে, সূর্যকে খালি চোখে দেখা এমনিতেও উচিত নয়, গ্রহণ চলাকালীন তো নয়, এমনও উচিত নয়, কারণ সূর্যের তীব্রতা আলো আমাদের চোখের ক্ষতি করে। এই কারণে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ দেখার জন্য রয়েছে বিশেষ ধরনের চশমা। এই চশমা ব্যবহার করুন। এছাড়া অনেকেই বাড়িতে থাকা পুরনো এক্স-রে প্লেট গ্রহণ দেখার জন্য ব্যবহার করুন। যেখান থেকে গ্রহণ দৃশ্য হবে সেই সব জায়গায় লোকেরা অনেকেই এইভাবে সূর্যগ্রহণ দেখুন। আমাদের চোখ হলো আমাদের অমূল্য সম্পদ। এই চোখকে নষ্ট হতে দেবেন না। চন্দ্রগ্রহণ হোক বা সূর্যগ্রহণ হোক, গ্রহণ চলাকালীন সময়ে কোনো রকমে খাবার গ্রহণ করা যাবে না, বাইরে বের হওয়া যাবে না। গর্ভবতী মহিলাদের জন্য রয়েছে নানা ধরনের বিধিনিষেধ এবং রয়েছে নানা ধরনের প্রচলিত কুসংস্কার। এই সময়ে নাকি অশুভ শক্তির প্রভাব বেড়ে যায়, যার ফলে বাড়ি ঘর মন্দির সর্বত্র এর প্রভাব পড়ে। এর ফলে গ্রহণের সময় পুজো অর্চনা বন্ধ রাখতে হয়। গ্রহণ শেষ হলে বাড়ি ঘর ভালো করে পরিষ্কার করে নিতে হয়। এছাড়া অনেকে গ্রহণ চলাকালীন বাড়ির রান্না করা খাবার ফেলে দেয়। গ্রহণ শেষ হওয়ার পরে নতুন করে রান্না বান্না শুরু করেন। শুধুমাত্র ভারতবর্ষেই নয়, পৃথিবীর প্রত্যেকটি দেশে গ্রহণের নিয়ম রয়েছে নানা ধরনের কুসংস্কার। আসুন আজকের পর্বে এই কুসংস্কারকে খণ্ডন করে আমরা এর বৈজ্ঞানিক ব্যাখ্যা খোঁজার চেষ্টা করি। বলা হয়ে থাকে গ্রহণ মানবদেহের পক্ষে ক্ষতিকারক, তাই গ্রহণের সময় চাঁদ বা সূর্যের দিকে সরাসরি তাকানো উচিত নয়। গ্রহণের সময় গর্ভবতী মহিলাদের কিছু কিছু কাজ করতে নেই, এই রকমও কুসংস্কার রয়েছে। বাড়ির বাইরে বেরোতে নাই, এর ফলে গর্ভস্থ শিশুর ক্ষতি হতে পারে। গ্রহণ চলাকালীন রান্না বান্না সমস্ত বন্ধ করা উচিত।
সংসারে কোনো রকম কাজ করা যাবে না। গ্রহণ চলাকালীন সময়ে কোনো ধরনের ধারালো বস্তু, ছুরি, কাঁচি, বটি ব্যবহার একদমই নয়। মনে করা হয় এতে গর্ভস্থ শিশু শরীরের ক্ষতির প্রভাব পড়ে। এর ফলে শিশু যখন জন্মগ্রহণ করে তখন তার শরীরে কোনো অংশ কাটা দাগ দেখা যেতে পারে। এমনও কুসংস্কার রয়েছে যে খালি চোখে গ্রহণ দেখলে গর্ভের শিশুর বিকলাঙ্গ হতে পারে। সূর্যের রশ্মি আমাদের চোখের জন্য সরাসরি খুবই ক্ষতিকারক। সেই গ্রহণ চলাকালীন বা গ্রহণ না চলাকালীন কোনো সময় উচিত নয়। এই কারণে রয়েছে সানগ্লাসের ব্যবহার। আর গ্রহণ চলাকালীন বিশেষ ধরনের সানগ্লাস পাওয়া যায়, সেটির মাধ্যমে আপনারা গ্রহণ দেখতে পারেন। তাই খালি চোখে গ্রহণ দেখবেন না, এই বিশেষ ধরনের সানগ্লাস ব্যবহার করুন। আপনার চোখের সূর্যের তীব্র আলো ক্ষতি করতে পারবে না। পূর্ণ সূর্যগ্রহণের সময় যখন চাঁদ সূর্যকে সম্পূর্ণভাবে আড়াল করে ফেলে তখন উজ্জ্বল জ্যোতির্বলয় থেকে তড়িৎ চুম্বক বিকিরণ ঘটাতে পারে। বিজ্ঞানীরা গবেষণা করেছেন এই বিকিরণ সূর্যের আলোর তীব্রতার তুলনায় অত্যন্ত ক্ষীণ। তাই এই বিকিরণ 150 মিলিয়ন কিলোমিটার দূরত্ব পেরিয়ে পৃথিবীর ঘন বায়ুমণ্ডল ভেদ করে এসে দর্শকের চোখে অন্ধত্ব সৃষ্টি করতে পারার কোনো সম্ভব নেই। তবে সূর্য পুরোপুরি আড়াল হয়ে যাওয়ার আগে অর্থাৎ আংশিক সূর্যগ্রহণের সময় সূর্যের উজ্জ্বল বিকিরণ চোখে পড়ে তাতে চোখের রেটিনার ক্ষতিগ্রস্ত হতে পারে, এমনকি এর ফলে অন্ধত্ব দেখা দিতে পারে। তা আগেই বললাম, সরাসরি সূর্যের দিকে না তাকিয়ে সূর্যগ্রহণ দেখার জন্য কিছু চশমা রয়েছে, সেগুলিকে ব্যবহার করুন। এটি শুধুমাত্র গর্ভবতী মহিলাদের জন্য নয়, সবার প্রযোজ্য। সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণকে কেন্দ্র করে আরও একটি প্রচলিত ধারণা হলো গ্রহণ চলাকালীন যদি রান্না হয়ে থাকে তবে সেই রান্না ফেলে দিয়ে নতুন করে রান্না করতে পারেন। গ্রহণ শেষ হয়ে যাবার পরে বলা হয় সূর্যগ্রহণের সময় সূর্য থেকে আগত এই রশ্মি অত্যন্ত বিষাক্ত, যা আমাদের ক্ষতি করতে পারে। এক্ষেত্রে একটি যুক্তি হলো সূর্যগ্রহণের সময় সূর্য থেকে আগত এই রশ্মি যদি এতটা বিষাক্ত হয় তাহলে তার ক্ষেত্রে ফসলও সমানভাবে বিষাক্ত করবে। এর ভয়ে তো আমাদের চাষি ভাইয়েরা ক্ষেতের ফসল রাতারাতি কেটে ফেলে দিতে পারে না, তা সম্ভব নয়। এই কারণে এটি একটি যুক্তি নয়, অযুক্তি বা কুযুক্তি। সূর্যগ্রহণের সময় রান্না না করা কোনো যুক্তি নেই। খাবারের বিষাক্ত হবার কোনো সম্ভাবনা নেই। পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় উজ্জ্বল সবুজ রঙের বলয় দেখা যায়। সেই আলো আমাদের কাছে অচেনা। এখন এই অচেনা আলোকে যদি আমরা ভয় পেয়ে বিভিন্ন ধরনের মন গড়া কথা বলে থাকি তাহলে কিন্তু সেটা আমাদের পক্ষে ক্ষতিকারক। বৈজ্ঞানিকেরা নিরন্তর বিভিন্ন ধরনের গবেষণা করছেন। তারা এখনো পর্যন্ত বলেনি যে গ্রহণ চলাকালীন খাবার তৈরি করে যদি তৈরি করা থাকে তবে সেটি ফেলে দিয়ে গ্রহণের পরে নতুন করে খাবার তৈরি করতে হবে। খাবার অপচয় করবেন না বা নষ্ট করবেন না। প্রত্যেকটি অন্নের মূল্য রয়েছে। আরও একটি নিষেধাজ্ঞা হলো মায়েদের জন্য। গর্ভবতী নারীদের জন্য প্রচলিত ধারণা ছুরি কাঁচি কোনো কিছু ব্যবহার করা যাবে না। ব্যবহারের ফলে আগত সন্তান ঠোঁট কাটা, তালু কাটা অবস্থায় জন্মগ্রহণ করতে পারে। এটিও একটি কুসংস্কার। এটি ভারতবর্ষে খুবই প্রচলিত। আবার মেক্সিকোতে দেখা যায় ঠিক তার উল্টো ঘটনা। সেখানে গ্রহণের কুপ্রভাব থেকে শিশুকে রক্ষা করার জন্য গর্ভবতী নারীরা ধাতব অনুষঙ্গ যেমন সেফটি পিন, পেটের কাছে ধারালো ছুরি রাখা ইত্যাদি নিয়ম পালনের ক্ষেত্রে বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো প্রকৃতপক্ষে
জন্মগত ঠোঁট কাটা বা তালু কাটা সুনির্দিষ্ট কারণ কুসংস্কার বা সূর্যগ্রহণের সঙ্গে সম্পর্কিত নয়। বংশগত, পরিবেশগত কারণ কিংবা কোনো রকমের ওষুধ বা রাসায়নিক পদার্থের প্রভাবে এই রকম ঘটনা ঘটতে পারে। সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণের সঙ্গে শিশুর এই ধরনের ত্রুটি নিয়ে জন্মানোর ঘটনা নিয়ন্ত্রণ অযৌক্তিক, একটি বিজ্ঞান সম্মত নয়। মানব ভ্রূণের ষষ্ঠ থেকে দশম সপ্তম বয়সে নাক, মুখ এবং তালু বা ঠোঁট তৈরি হয়ে যায়। কোনো কারণে দুপাশের অংশ দুটি মাঝে এসে মিলিত হতে বাধা পেলে ওই অংশটি ফাঁকা থেকে যায়, তখন একে বলা হয় ঠোঁট কাটা বা তালু কাটা। এর সঙ্গে গ্রহণের কোনো সম্পর্ক নেই। গর্ভবতীদের গ্রহণ চলাকালীন বিছানায় চিত হয়ে শোবার কথা বলা হয়, এটিও যুক্তিযুক্ত নয়। এই রকম অবস্থায় মায়েদের এইভাবে শুয়ে থাকা অত্যন্ত কষ্টকর সাধ্য ব্যাপার। তাই একজন গর্ভবতী মহিলা অন্য সময়ে যেভাবে চলাফেরা করেন, শুয়ে থাকেন, গ্রহণের সময় ঠিক সেইভাবে চলাফেরা করবেন না। তার শিশু তার শরীরের ভিতরে সুরক্ষিত আছে। সুতরাং বিকলাঙ্গ ঘটনা তো কোনো কারণে গ্রহণের থেকে কেবলমাত্র গ্রহণের প্রভাবে শিশু বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করবে, এই রকম একটা আশঙ্কা সম্পূর্ণ অবৈজ্ঞানিক। গর্ভস্থ শিশুর ওপরে গ্রহণের প্রভাব সম্পর্কে প্রচলিত বিশ্বাসগুলির পরিপ্রেক্ষিতে এই বৈজ্ঞানিক ব্যাখ্যাগুলো রয়েছে। এই প্রচলিত কুসংস্কারগুলি কোনো প্রমাণ পাওয়া যায় না। এই কারণে এই কুসংস্কার নিয়ে বেঁচে থাকা নিতান্তই বোকামি। তাই বিজ্ঞানের পথে চলুন, এগিয়ে যান এবং মানুষকে এগিয়ে যেতে সাহায্য করুন। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।